হবিগঞ্জের সবচেয়ে বেশি মামলা বাণিজ্য, চাঁদাবাজি এবং ব্যক্তিগত সমস্যা থেকে শুরু করে বিভিন্ন অদৃশ্য শক্তির পিছন থেকে আস্ফালন দিয়ে আমাদের বিভিন্ন নিরীহ মানুষদেরকে বিভিন্ন রেভলিউশনের মামলাতে যুক্ত করে একটি ব্যক্তিগত পারপাস সার্ভ করেছে। ওই জায়গা থেকে বরাবরই আমাদের দায়বদ্ধতা ছিল যে আমাদের কোনো বাইকে যদি হ্যারাসমেন্ট করা হয় এবং সে নিরীহ, ওই জায়গা থেকে আমাদের পাশে দাঁড়ানো দরকার। ওই জায়গা থেকে আমরা দেখেছি হবিগঞ্জের বিভিন্ন থানাতে, স্পেশালি শায়েস্তাগঞ্জ থানাতে এর পূর্বে আমাদের তিনজন আন্দোলন বাইকে গ্রেফতার করা হয়েছিল। ওই জায়গা থেকে আমরা দীর্ঘদিনের একটা ক্ষোভ ছিল যে কেন আমাদের ভাইদেরকে, যারা আমাদের সাথে আন্দোলন করেছে, তাদেরকে গ্রেফতার করা হবে, এই অন্যায় কেন করা হবে। ওই জায়গা থেকে মূলত ওই দিন আমি গিয়েছিলাম শায়েস্তাগঞ্জে, যদিও ওনারা আমাকে ইরিটেট করেছে, ওই জায়গা থেকে অনেকটা আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। ওই জায়গা থেকে আমার আচরণের জন্য আমি দেশবাসীর কাছে ইতিমধ্যে আমি কয়েকবার দুঃখ প্রকাশ করেছি। এবং আমি যে কথাটি বলতে চেয়েছিলাম, যখন বিক্ষুব্ধ জনতা সারা দেশে, আমার হবিগঞ্জের বানিয়াচুঙ্গে যখন 9 জন বাইকে একদিনে এক নাগারে শহীদ করা হয়, যেখানে 12 বছরের ছোট্ট শিশু হাসানও ছিল, ওই জায়গা থেকে জনগণ খুবই 17 বছরের নিপীড়ন নিষ্পেষণ থেকে মুক্ত হওয়ার জন্য আত্মপ্রতিরোধ গড়ে তোলে। ওই জায়গা থেকে বিক্ষুব্ধ জনতা যখন আত্মপ্রতিরোধ গড়ে তোলে, আমরা তখন হবিগঞ্জ সহ বিভিন্ন জেলাতে, বিভিন্ন উপজেলাতে আমরা থানাকে রক্ষা করার জন্য আমরা পাহারা দিয়েছি। ওই জায়গা থেকে যখন আমাদের উপর ব্লেম দেওয়া হয় এবং আমাদেরকে যে ব্লেমটা দেওয়া হচ্ছিল খুব বেশি করে, যে সন্তোষের প্রতি কিছু মানুষ আমরা দেখেছি মায়া কান্না করে আমাদের যে এত বাইকে শহীদ করা হয়েছে, হত্যা করা হয়েছে, ওইটাকে যেন তারা বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন, যেটা খুবই নিন্দনীয়। এবং আমরা মনে করি এটা জুলাই গণঅভ্যুত্থান স্পিরিটের পরিপন্থী। এবং আজকে ওই জায়গা থেকে আমাদের বৈষম্য ছাত্র আন্দোলন থেকে আমাদেরকে ডাকানো হয়েছিল, আপনাদের সাথে কথা বলেছি, আমাদের অভিজ্ঞতা শেয়ার করেছি। এবং আমরা স্পষ্ট বলতে চাই, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যারা জুলাই গণঅভ্যুত্থান পরিপন্থী আস্ফালন দেখাচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে।